কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদিকে আজকে আমাদের এই রাশিফল চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। 3রা আগস্ট, 4ঠা আগস্ট এবং 5ই আগস্ট 2025 থেকে আগামী 15ই আগস্ট 2025 সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতে এবং অষ্টম ঘরে বুধের সাথে মিলিত হচ্ছে। আর এই সময়কালের মধ্যেই কন্যা রাশির সপ্তম এবং একাদশ ভাবে বসে থাকা শনিদেব কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা কন্যা রাশিতে, যার ফলে 2025 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরোস্কোপে কন্যা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র এবং বুধ কন্যা রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই কন্যা রাশিতে ট্রানজিটের ফলে কন্যা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের জন্য। তাই আজকে কন্যা রাশি বা কন্যা লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় আগস্ট থেকে সেপ্টেম্বর মাস কন্যা রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে কন্যা রাশির রাজযোগ সৃষ্টিকারী কারগ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং কন্যা রাশির একাদশে বসে থাকা মঙ্গলের ট্রানজিট কন্যা রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেননা কন্যা রাশি সাপেক্ষে মঙ্গল একাদশপতি হিসাবে কর্মের জায়গায় দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে এসেছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, 2025 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা কন্যা রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে একাদশের এই মঙ্গল কন্যা রাশি সাপেক্ষে যারা কোনো জায়গায় অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ সরকারি বেসরকারি বা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসছে মঙ্গলের এই একাদশের ট্রানজিট কন্যা রাশির জন্য। কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বিজনেসের জায়গায় ব্যবসায়িক অধিপতি কারগ্রহ হিসাবে দশমে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসায়িক নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসাবে নবমভাবে অবস্থান করছে সূর্য এবং বৃহস্পতির ট্রানজিট কন্যা রাশি সাপেক্ষে একটা প্রপার বিজনেস সেটআপ, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসায়ের জায়গায় কোনো রকমভাবে স্থিরতা খুঁজে পায়নি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা, সেই জায়গার পর এগিয়ে যেতে পারবেন। মূলত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা ওয়ার্ক ফ্রম হোমের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, এরই পাশাপাশি যারা মহিলা বা কন্যা রাশির জাতিকা রয়েছেন বা গৃহবধূ রয়েছেন, তারা যদি কোনো সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর বিজনেসের জায়গাগুলিতে এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে।
আসছে। এরই পাশাপাশি কন্যা রাশির মানুষদের যদি কোনো মুদিখানা দোকান, ওষুধের ব্যবসা, কাপড়ের ব্যবসা, সোনা রূপা গহনার দোকান, কোনো হার্ডওয়্যার্সের ব্যবসা, অর্থাৎ ছোট বড় মাঝারি যে কোনো বিজনেসের জায়গাগুলিতে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। কন্যা রাশির সাপেক্ষে এতদিন চলছিল কেতুর তাণ্ডব। কেতু কন্যা রাশির লগ্নে অবস্থান করার কারণে নানান দিক থেকে সমস্যা, প্রবলেম, শত্রুতা, বাধা, একের পর এক প্রবলেম কন্যা রাশির মানুষদেরকে ফেস করতে হয়েছে। তবে কন্যা রাশির জীবনে এখন সময় এসেছে এক বিরাট পরিবর্তনের, কেননা কেতু কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, যার মারফত কন্যা রাশির ক্ষেত্রে সে আপনি কন্যা রাশির উত্তরা নক্ষত্র হন, হস্ত নক্ষত্র হন, কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্র হন, জীবনে এক আমূল পরিবর্তন আসছে, যা এতদিনকার সমস্ত হিসাব নিকাশ পাল্টে দেবে। এতদিন ধরে নানা জায়গায় শত্রুরা, আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার প্রতিটি পদক্ষেপে বাধা দেওয়ার চেষ্টা করছে, এরপর সেই শত্রুদের পতন নিশ্চিত হতে যাচ্ছে। যদি আপনাদের মনে হয় যে এতদিন ধরে আপনাদের সাথে অন্যায় হচ্ছিল এবং আপনাদের শত্রুরা বারংবার আপনাদের সফলতায় বাধা দিচ্ছিল, তাহলে এখন তাদের জন্য এরপর দুঃসময় শুরু হতে যাচ্ছে। এতদিন ধরে যেই সমস্ত মানুষরা আপনাদের সম্মান হানি করার চেষ্টা করেছে, আপনাদেরকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছিল, এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে, কন্যা রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে। এরই পাশাপাশি আপনাদের পরিবারে, আপনাদের পাড়া প্রতিবেশী বা অফিসের যেই সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কেননা 2025 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর কিংবা বাংলারই শ্রাবণ মাস, ভগবান মহাদেবের আশীর্বাদ, চন্দ্রের ট্রানজিট কন্যা রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। কালের পরিবর্তনের সাথে সাথে সময় কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছেন। এতদিন ধরে কন্যা রাশির মানুষরা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রেও কাউকে অতিরিক্ত বিশ্বাস কিংবা অতিরিক্ত ভরসা করে যে ঠকে গিয়েছিলেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গিয়েছিলেন, সেই সমস্ত মুখোশধারী মানুষদের আসল চেহারা কিন্তু কন্যা রাশির মানুষের এরপর বুঝতে পারবেন। এই যে পরিবর্তন কন্যা রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে। এতদিন ধরে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে যে চাপ, যে বাধা, শত্রুতা পাচ্ছিলেন, সেই জায়গার সমস্যার অবসান করবে। কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, গোপনে গোপনে আপনাকে ষড়যন্ত্র করছে। সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে, অবদমিত করে এগিয়ে যেতে পারবেন। এতদিনকার সমস্ত বাধা, ষড়যন্ত্র এবার শেষ হয়ে যাবে এবং আগামী দিনে এগিয়ে চলার পথে আরও সুন্দর ও মজবুত হয়ে উঠবে কন্যা রাশির জীবন। কন্যা রাশির জীবনে এখন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই। কন্যা রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। অনেকের ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশন, ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল। সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের যে ভুলগুলি করেছিলেন, সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়ে দিয়েছেন, এরপর সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ কন্যা রাশির সাপেক্ষে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে থাকতে চলেছে। কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে শুক্রের গোচর কন্যা রাশির জন্য হতে যাচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়কালের মধ্যে শুক্রের সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হতে যাচ্ছে, যা কন্যা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। অর্থাৎ দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বৃহস্পতি ও শুক্রের এই ট্রানজিট। আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বৃহস্পতি ও শুক্রের ট্রানজিট। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে পরিবারের অন্যান্য সদস্যদের, আপনার বাবা মা কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা বা যদি কোনো প্রবলেম চলছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাওয়ার পথে কন্যা রাশি বা ভার্গো রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে।
এরই পাশাপাশি পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, এরই পাশাপাশি অ্যাজমা, বিভিন্ন রকমের যে সমস্যাগুলি চলছিল, সেই সমস্ত ক্রনিক রোগসমূহ এরপর নির্মূল হয়ে যাওয়ার পথে স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কন্যা রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কন্যা রাশির দশমভাবে দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রের ট্রানজিট ঘটতে চলেছে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে এতদিন যে আত্মবিশ্বাসটা হারিয়ে গিয়েছিল, আমি পারবো না, আমি কি পারবো আদেও, কিংবা কর্মের জায়গায় হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়ছিলেন, লড়াইয়ের ময়দানে টিকে থাকার পথে ধীরে ধীরে লড়াই থেকে হেরে যাচ্ছিলেন, এই যে আত্মবিশ্বাসটা এতদিন হারিয়ে গিয়েছিল, সেই আত্মবিশ্বাস সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে আমি পারবই, এই রকম একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু কন্যা রাশির মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, পাড়া প্রতিবেশীগত দিক থেকে হোক, কিংবা অফিসে যে কোনো কাজের ক্ষেত্রে হোক, এরপর কিন্তু লড়াইয়ের ময়দানে চোখে চোখ রেখে সঠিকভাবে এগিয়ে যেতে পারবে কন্যা রাশির মানুষরা। এরই পাশাপাশি অফিসে কিংবা যে কোনো কর্মের জায়গায় নতুন নতুন কোনো পদে দায়িত্ব পাওয়া কিংবা নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে কর্মের জায়গায় অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলা, এইগুলি কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আগামী দিনগুলিতে ভীষণ ভীষণ শুভ পরিবর্তনশীল প্রভাব ফেলতে চলেছে। কন্যা রাশির জন্য পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায়। 2025 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর কন্যা রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। কেননা কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল কিংবা বৃহস্পতির ট্রানজিট প্রেমের জায়গায় অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসতে চলেছে। নতুন করে প্রেমে পড়া কিংবা প্রেম সম্পর্কের বেশ কিছুটা মধুরতা এইগুলি বজায় থাকতে চলেছে। তবে কন্যা রাশিকে সতর্ক থাকতে হবে, সপ্তমভাবে অবস্থান করছে শনি, যার কারণে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া যে কোনো সম্পর্কের ক্ষেত্রে নানা রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এই বিষয়গুলির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কন্যা রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে। এরই পাশাপাশি সপ্তমের এই শনির অবস্থান যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতেই পারে। সেই তৃতীয় ব্যক্তি হতে পারে পরিবারের কোনো মানুষজন, কোনো বন্ধু বান্ধবী কিংবা যে কোনো মানুষ যারা আপনার সম্পর্কে বাধা দেওয়ার চেষ্টা করবে। এরই পাশাপাশি প্রেম, বিবাহ এবং দাম্পত্য ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নামের ভাগিদার হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সতর্ক থাকতে হবে কন্যা রাশিকে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হতে পারে, বিপথে চালিত হতে পারে, এই জায়গাগুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম, কন্যা রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা আগামীতে করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। তবে পরবর্তী যে পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলির পাশাপাশি পঞ্চম ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের ট্রানজিট ত্রিকোণপতি হিসাবে চন্দ্র অবস্থান করছে, যার কারণে বাংলার এই শ্রাবণ মাস ভগবান মহাদেবের আশীর্বাদ, চন্দ্রের ট্রানজিট কন্যা রাশির পঞ্চমে পড়ছে। তাই যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের সন্তান প্রাপ্তির আদর্শ মাস, আদর্শ সময় শুরু হতে যাচ্ছে। আপনারা ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশির শুভ সময় শুরু হচ্ছে। বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে তাই অবশ্যই লিখবেন হর হর মহাদেব। কন্যা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো বিদেশ যাত্রা। যারা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য আগস্ট থেকে সেপ্টেম্বর বিদেশ যাত্রার এক আদর্শ সময়, আদর্শ মাস হতে যাচ্ছে। চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনা সূত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি বিবাহের জায়গায় আসতে পরিবর্তন। এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, তাই বিবাহে যে বাধা চলছিল সেইগুলি মিটে যাবে।